সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এই দেখুন না আমার ছেলে কি করছে। ও জানে যে আমি কোন দিন উইকে মানে ওয়াশিং মেশিন চালাই। ওই দিন ও নিজে জিজ্ঞেস করে যে মাম্মা বেডের চাদরটাও কি উঠিয়ে দেবো? আমি যদি হ্যাঁ বলি ওই সব কাজ ও করে দেয়। দেখুন না সব বালিশগুলোকে নামিয়েছে এক এক করে, এরপরে সুন্দর করেই দেখুন সুন্দর করে কিন্তু ওই বেড কভারটা ওয়াশিং মেশিনে দিয়ে আসবে। ওকে ওয়েট ওয়েট ওয়েট, আই ক্যান হেল্প ইউ। রুকো রুকো। এই ওয়াশিং মেশিন যেদিন চালানো হয় সেই দিনও আমাদের তিনজনের মধ্যে কাজ ভাগ করা থাকে। যেমন আমার ছেলে করে এই পুরো ওয়াশিং মেশিন মানে যা যা মানে ও সব জামা কাপড় আমাদের একটা লন্ড্রি ব্যাগে রাখা থাকে, সেটা ও জানে। ও পুরো নিয়ে এসে সব কিছু এই মেশিনে দিয়ে জলটা ছেড়ে দেয়। আমার কাজ হচ্ছে যে শুধুমাত্র লিকুইডটা দিয়ে মেশিনটা অন করা, আর ওর বাবার কাজ হলো যে বাড়ি ফিরে এসে সব জামা কাপড় মেলে দেওয়া। এই আমাদের তিনজনের কাজ ভাগ, সবচেয়ে কম কাজ আমার। ওই দেখুন জেপ্টো থেকে কিছু জিনিস এসেছিলো, ওইগুলো গেটের সামনেটাতেই রাখা ছিল। যেই দেখেছে টানতে টানতে নিয়ে এসে কিচেনে রেখেছে। মানে এতটা হেভি ওটা যে হাতে তুলতে পারছে না, কিন্তু তাও টানতে টানতে এনে ঠিক কিচেনেই রেখেছে। বাবা কত জিনিস এসেছে। আমরা না এই মাসে আর ওই যেটা গ্রসারির শপিংটা আমরা তো ওই ডিমার্ট থেকে এখানে করি প্রত্যেক মাসে। এইবারে না আমরা ডিমার্ট যাইনি। প্রথমত এত গরম না, আর বাড়ির থেকে বেরোতে ইচ্ছে করছে না। তারপরে দেখলাম যে ফ্লিপকার্ট থেকে অনেকেই গ্রসারি শপিং করে, আর ফ্লিপকার্টে না একসাথে মানে ওই রকম কিছু টাকা আছে যেটার ওপরে যদি আপনারা কেনাকাটা করেন তাহলে অনেক কিছু জিনিসই যেগুলো মাত্র 1 টাকায় দেয়। তো সেই জন্য ভাবলাম যে আগে তো কখনো কিনে দেখিনি, তো একবার দেখি ফ্লিপকার্ট থেকে নিয়ে। তো বেশ সুন্দর করে একদম প্যাকেজিংও সুন্দর, খুব ভালো। মানে কালকে দিয়েছি আজকেই এসে গেছে। তো এইখান থেকে এইবারে মাসের বাজারটা করে নিলাম, আর অনেক কমেও পড়েছে। আর এই যে এইটা হচ্ছে যে সোনা মাসুরি চাল। এই ব্যাঙ্গালোরে এসে এই চাল নিয়েও মানে আর এক ঘটনা। এখানে এসে নর্মালি ভেবেছি যে মানে চালও যে আলাদা আলাদা হয় ওটা আমাদের মাথায় আসেনি, তো নর্মাল চাল কিনেছি। তো দেখলাম যে মানে কোনোভাবেই মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে মানে ম্যাচ করছিল না। তো অনেক ট্রাই করেছি, প্রত্যেক মাসেই নতুন নতুন চাল কিনে কিনে দেখলাম যে কোনোটাই খাওয়া যাচ্ছে না। তারপরে গিয়ে সোনা মাসুরিটা যে না এইটা খাওয়ার। আর এই যে কর্নফ্লেক্সটা এইটা আমরা সবসময় কেলগসেরই কিনি, কিন্তু এইবারে দেখলাম এই ফ্লিপকার্টের এই ব্র্যান্ডটা ফ্লিপকার্টের তো রিভিউ বেশ ভালো, তাই দেখলাম নিয়ে এই মাসে দেখি ট্রাই করে কেমন হয়। তো বেশ ভালো, মানে বাড়িতে বসে প্রথমত আপনার সব জিনিস চলে আসছে, এই রোদে গরমে যেতে হচ্ছে না। তার সাথে দেখলাম যে বেশ কমেই কিন্তু হয়ে গেছে পুরো মাসের বাজারটা। স্টাডি কি করছো? আচ্ছা দেখি সবাইকে দেখাও। নাও লেখো, এখানে 40 পর্যন্ত লিখেছে, এবারে 41। ক্যামেরা নাও লিখে নাও 41। পণ্ডিত আজকে বাড়িতে ওই পড়তে বসেছে, মানে জবের থেকে লিখতে শিখেছে স্পেশালি। মানে এই 100 অবধি লেখাটা না দেখি যে ও কি মজা পায়। আমি ওকে লিখতে দিতাম না, আমি নর্মালি নিজে লিখতাম বা ওকে মুখে মুখে বলতাম। সে ও দেখছি রেগে যাচ্ছে, বলছে না তুমি কেন লিখছো, আমি লিখবো। এবার আমার মাথায় সবসময় কি আছে যে ওকে যদি এখন মানে 100 অবধি লিখতে দেওয়া হয় তাহলে বোধহয় 2 ঘন্টা টাইম লাগিয়ে দেবে, আর অতক্ষণ আমাকে বসে থাকতে হবে, যা হয় মানে ফাঁকিবাজ আর কি করব। তো ও দেখছি যে না আমি নিজেই লিখবো। আর এভরিডে জানেন সকাল হলো ওই কপি আর পেন্সিল নিয়ে বসে যাবে, এইবার ওই লিখতে বসবে 1 থেকে 100। এই প্রত্যেক দিন ওকে লিখতে হবে। আর ঘুমানোর সময় কি হয় ওকে কি মানে কোনো গান বাজনা ওর দরকার নেই, ওকে ওই মানে 100 200 300 মানে আপনি মানে যতক্ষণ না ঘুমাবে আপনাকে ওই বলেই যেতে হয়। মানে এমনও কোনো দিন হয়েছে যে আমি 500 অবধি আমার মানে বলা হয়ে গেছে, তখনও দেখছি ওর ঘুম আসছে না। নাও 43। দুপুর 1:30টার মতো বাজে, ছেলেকে স্নান ধান করানো হয়ে গেছে। এই আমাদের আজকে হয়েছে মাংসের ঝোল, যদিও এটা ছেলের জন্য করিনি, এখানে একটু ঝাল দেওয়া আছে। আর এইদিকে ওই সকালে যে অর্ডার দিয়েছিলাম এই বেগুন এসছে, এটা ওই খাওয়ার আগে গরম গরম ভেজে নেবো। কি বড় বড় বেগুনগুলো দেখুন। মহারাজের চান হয়ে গেল, এবার দেখি হাতে দেখি কি হিবিস্কাস কাকে দেবে? মা কালীকে।
ঠাকুর। চলো এবার মহারাজ পুজো করে তারপরে খেতে বসবে। এই যে এখন ওই 7:30 মতো বাজে, পার্কে এসছি। এই খেলাটা আবার ছেলের খুব পছন্দ। এইটা পার্কে আগে ছিল না, নতুন জবের থেকে মানে বানিয়েছে এইটাই খেলে। এটা ওই কি বলুন তো, আমরা যে খেলতাম না ওই যে মই সাপ, সেই খেলা। আর এখানে ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে ওই আপনার নাম্বারিংটা করতে হবে, আর দিন রাত ও এখানেই এসে খেলবে। আর কিচ্ছু চড়বে না, কোনো স্লাইডে চড়বে না, দোলনাতে চড়বে না। আর এইটা বারবার খেলছে বলে অঙ্কুর কী করছে, মানে এত কুড়ে অঙ্কুরটা। ও মানে ধরুন 2 পড়লে ছেলে সাপের মুখে পড়ছে, আর ধরুন 4 বা 5 পড়লে মই দিয়ে ওপরে উঠছে। অঙ্কুর কী করছে, এই যে ছেলে স্পিন করছে, যখন ছেলে হয়তো দেখলো যে আমার 2 পড়েছে, ও যেই ঘুরছে অঙ্কুর সাথে সাথে ওটাকে না 4 বা 5 মানে যেখানে মই আছে ওইটাকে করে দিচ্ছে, নিয়ে ওকে মই দিয়ে তাড়াতাড়ি করে ওপরে উঠিয়ে খেলাটা শেষ করিয়ে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি খেলে বাড়ি যায়। তো যাই হোক, ওরা খেলুক। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। করানোর জন্য দেখ।